হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুবিধান ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো যা পরিমাণে গরম পড়েছে তোমাদের আর কি বলবো। আর তোমাদের ওইদিকে কেমন গরম একটু জানাবে। 2-3 দিন তো এত সুন্দর ঠান্ডা, মনে হচ্ছিল যেমন শীতকাল চলে এসছে, কিন্তু আবার সেই দশা। এত গরম পড়ে গেল কাল থেকে, মানে এত গরম লাগছে যে আর কি বলবো তোমাদের। তো এখন বাজে 8টা, আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আলু আর ভেন্ডি বানাচ্ছি আমি, কারণ এই সকালে একটু জল খাবার করব। আমার বোনও এসেছে, আর ওইদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে কাজের থেকে আসবে এখনই, দিয়ে সকালে বলবে কি খাবার আছে। তো এই বিস্কুট প্রত্যেক দিন খাওয়া হয়, তো বিস্কুটের থেকে ভাবলাম একটু রুটি যদি খায় তাহলে খিদেটাও অনেকক্ষণ পর পাবে। আর এত বড় দিন যে সময়টা কাটতেই কাটে না, সেই জন্য রুটি বানাই। আমার মন যদি করে তো আমি রুটি বানাই, নাহলে এত গরমে আর রুটি বানাতে ভাল লাগে না। ওই সেও বিস্কুট টিস্কুট দিয়েই আমরা চা নাস্তা করে ফেলি। অনেকেই সবাই সকালে জল খাবার করে, কিন্তু আমার রুটি বানাতে এত বিরক্ত লাগে। যদি 2-3টা হয়, দুজনের মতন হয় তো কোনো রকম করে বানাই, কিন্তু এতগুলো লোকে রুটি বানা বাবারে আমার দ্বারাই হয় না। যতদিন মনে হয় গরম পড়েছে আমি রুটিই বানাই না, 2-1 দিন মন করে তো বানাই, আর নইলে দেখো যেমন কাজ সেরকম আটাগুলো রাখা আছে। আজকে সকালে ওই তো ভেন্ডি ভাজা রুটি করব ভাবছিলাম, দেখলাম যে এখানে আমার শাশুড়ি মা বুটে আলুর সবজি করে রেখেছে, দিয়ে এই যে দেখতে পাচ্ছ বুটে সবজি করে রেখেছে। তো আর ভেন্ডিগুলো রেখে দিলাম, ভাবলাম ওই দুপুরে যখন খাবার বানাবো তখন ওই ভেন্ডিগুলো ভাজা করে দেবো। দিয়ে এই যে আমি এখনও আসেনি কেউ, তো আমি একটু নিয়ে নিলাম রুটি আর তরকারি দিয়ে খাবো, কারণ আমার অনেক জোর খিদে পেয়েছে। আর আজকে আমার স্নানও করা হয়নি, দিয়ে আজকে আমি ভাবলাম পুজো করবো না, কারণ এত খিদে পেয়েছে আর সময়টাও অনেকক্ষণ হয়ে গেল। তো বাড়িতে কেউ একজন পুজো করে দেবে, আজ আমার পুজো করার মনও নাই বলতে গেলে। আর যদি দুই দুই মন হয় না তাহলে আর পুজো করাটা ঠিক না, সেই জন্য আমি যখন মন করে না আমি করি না, ছেড়ে দিই। তো এই কালকে বাজারে গেছিলাম, দিয়ে ওই কিশমিশগুলো নিয়ে এসেছিলাম, ভরাই হয়নি, প্যাকেটেই রাখা ছিল। তো এগুলো ডিবাতে ভরে আর ওই যে রেখে দিচ্ছি আমি। আর আজকে বলছি তো সকাল থেকে রাত অবধি অনেক কাজ আছে, আজকে একটু বিরিয়ানি বানানোর প্ল্যান আছে। কী করছো বলো তোমরা? আরে চুলটা কোন ডিজাইনের? চুলটা দেখি শুভজিৎ, চুলটা দেখি কোন ডিজাইনের। ছাতুকে ছাতুকে, এই ছেলেটার নাম বটে ছাতু। ছাতু দেখা দাও। এ বাবা, তোমরা লুকাইছো কেন? দেখা দাও, ইউটিউব দেখতে পাবে। তো কতক্ষণ এরকম করে থাকবে, থাকো। সুদীপ মুখটা লুকাইছে কেমন, দেখো। বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আর এই যে এখানে আমার সব ছোট ছোট দেওরগুলো আছে, সারা দিন ঘরটাকে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর। তো বলো না, ওরা থাকে বলে মানে সময়টা পার হয়ে যায় কোনো রকম, জানো, নইলে ঘরটা এত ফাঁকা লাগে যে কি আর তোমাদের বলবো। তো জল টলও ভরে দেয় সময়ে বললে, সব কথাবার্তাই শোনে। আর এখানে দেখো আমাদের ককা দাদু কি করছে। এইখানে আমাদের ককা দাদু মন দিয়ে কাজ করছে, জানালা লাগাবে সেই জন্যে। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম বিকালবেলায় বিরিয়ানি বানাবো, দিয়ে তারপরে আমার বর ফোন করছে, বলছে না এখনই বানাও, এখনই বিরিয়ানি খাবো। দিয়ে এখন বাজে দুপুর 12টা, আর এখন আমি বিরিয়ানি বানাতে বসে গেলাম। আর সেরকম বলতে কিছুই নেই, জানো, টক দই নেই, সেরকম মশলাপাতি কিছুই নেই, ওই যা ছিল ঘরোয়া পদ্ধতিতে সিম্পল মানে করে দিয়েছি, কিন্তু তবু টেস্টি হয়েছিল। যখন আমরা খেয়েছিলাম খুব টেস্টি হয়েছিল। তো এই দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে ওই চিকেন নিয়ে এসেছিলো 100 টাকার মতন, আর এখানে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি। তো কতগুলো আলু দেবো আর চিকেন দেবো, কারণ ডিম টিম দেওয়ার ইচ্ছা নেই। এত বড় গরমে ডিম মাংস মানে পেটের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। কারণ আমি এই যে ভাতটা অলরেডি রেডি করেই রেখে দিয়েছিলাম। যখন ও বললো ফোন করে যে যে বিরিয়ানিটা এখনই বানাও, তখনই আমি ভাতটা রেডি করে রেখে দিয়েছি, মানে তাড়াতাড়ি হবে। আর এদিকে আমার মানে বাইরে এত কাজ এত কাজ, আর ওইদিকে দেখতেই পেলে যে জানলা লাগাবার জন্য বিকেলে মিস্ত্রি আসবে, দিয়ে সেই ভাঙাভাঙি হচ্ছে, ঘরেও পুরো কাজ বেড়ে গিয়েছে। তো এই সামনে সরি একটুখানি শুকনো মশলাগুলো ছিল এইগুলো দিয়েছি, আর ওইখানে আলু সিদ্ধ করতে দিয়েছি, ওইটা ফ্রাই করব। আর এরকম করে সিম্পল মানে বানাবো। সবাই তো তোমরা জানোই বিরিয়ানি বানাতে, আমি সেরকম প্রসেসে কিছুই বানাইনি, সিম্পলভাবে বানিয়েছিলাম, কিন্তু তবু অনেক টেস্টি হয়েছিল। আর আমাদের এই যে ওই দিকে আমাদের পাশের মানে কী বলবো, আমাদের ঘর থেকে একটু দূরে মানে ওর
দুটো মানে আমার ছোটো দেওরের দুটো বন্ধু আছে, মানে আমারও দেওর হয়। তো ওরা বলছিল বৌদি বিরিয়ানি বানাবে, খাবো। তো ওরা বিকেলবেলায় মনে হয় আসবে খেতে, কারণ এখন ওরা নেই, বাইরে গেছে কোথাও। তো বিকালবেলায় আসবে, ওদের জন্য একটু রেখে দেবো আর আমরা খাবো। আর একটু যাওয়ারও আমাদের প্ল্যান আছে, দেখি যাব, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো আমি বিরিয়ানিটা ততক্ষণ বানাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমার বিরিয়ানি বানানো হয়ে গেছে। আমি তো আর লোভ সামলাতে পারলাম না, এক থাল ভর্তি করে নিয়ে চলে এসেছি। দিয়ে আমি খাবো, আর আমার বর বলছে যে আমি একটু রেস্ট করি তারপরে খাবো, আমারটা বেড়ে রেখে দাও। দিয়ে আমি ওর ঘরে রেখে দিয়েছি, ও যখন খাবে খাবে বাবা। আমি সারাদিন খেটে খুঁটে আমি সারাদিন আর কি বলবো, থাকতে পারছি না। আর বলতে গেলে বিরিয়ানি দেখলে কি আর লোভ সামলানো যায় বলো। তো খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি রোদেই এই যে মলে। আমার শাশুড়ি মা টাকা দিয়েছিল, বললো 3টা আমাকে সুতি শাড়ি এনে দিবি। তো বাজারে ঘুরলাম, সেরকম পছন্দই হলো না। তখন চলো মলে একবার দেখি, যদি সেরকমভাবে কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় তো নিয়ে নেব। দিয়ে যে আমরা উপরে উঠে আর শাড়ি দেখতে গেলাম, তো 3টে শাড়ি মোটামুটি পছন্দ হয়েছে কম রেঞ্জের মধ্যেই। আর আরও দেখি কী কী নেওয়া যায়, সেরকম যদি কোনো পছন্দ হয় তো নেব। আর আমার বর বলছে তুমিও একটা শাড়ি নেবে তো নিয়ে নাও। দিয়ে এই শাড়িগুলো দেখছিল, দিয়ে যেরকম মানে জিনিসটা সেভাবে দাম নেই, বাজারে মনে হয় অনেক। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে তোমরা জানাবে। আর আমাদের কেনাকাটা কমপ্লিট, এবারে বিলটা করবে ওইখানে। আর বিলটা দেওয়ার পর সোজা বাড়ি চলে যাবার, কোনো দিকেই দাঁড়াবো না, কারণ বাড়িতে গিয়ে ওরও অনেকটা কাজ আছে। তো চলো টাটা, বাই বাই।